সবার আগে যদি নবী জান্নাতে যাই তাইলে সবার পরে কে যাবে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সবার পরে জান্নাতে কে যাবে জানার দরকার আছে না নাই? হায় হায়, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমি জীবনে বন্দিগি করতে পারি নাই, মরণের কালেও বন্দিগি কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। কুরবানি করেছি, এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। আমার মরণ নিরর্থক, আমার জীবনটাও নিরর্থক, কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই। আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার বংশ তুলে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে। আমার জান হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন না কেন? হাশরের ময়দানে আসামি হয়ে গেছে, সবার পরে যায় জান্নাত। আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটাকে বলে ফেলি। আমি 10,000 লোকের সামনে যে কথা বলি, 1,00,000 লোকের সামনে যে কথা বলি, 1,000 লোকের সামনে এই কথাই বলি। আমি মাহফিলকে মাহফিল মনে করি। নবীর মহব্বতের মাহফিল একটাও ছোট না, সব বড়। কথা বলেন না কেন? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई शान नहीं মানে কি? নবীর মতন দ্বিতীয় আর কেউ নাই। মুস্তফা কি আজমত কা, নবীর এত সম্মান, হাদ है না কিনারা है, যেটার সীমানা নাই। তুমি মৌলবী নবীকে গবেষণা করে আসমান থেকে নিচে জমিনের উপরে, এটা হলো একটা আলম। আর আমরা নবীকে নিয়ে গবেষণা করি 80,000 আলম। সবার পরে কে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এমন একটা লোক আছে জাহান্নামের ভিতরে, ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার। রহমান কে? আল্লাহ বলেন তার আযাবের মেয়াদ শেষ, তাকে বের করে নিয়ে আসো। দলিলে পেইলাম কারণ সে আমলের কারণে আযাব হয়েছে। এখন জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কয় জান্নাতের মধ্যে যাবে তার জীবনে পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলল, আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন, ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওজুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন, কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবিনি? কয় না না, আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুললা দিতা, ভিতরে কি আছে দেখা জ্বালা জোরাইতাম। আল্লাহ ডাক দেখে, অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে, আল্লাহ না না, তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে, ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত, যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে, এই খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর খাওন, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে, কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে, আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে। ডাক দিয়া বলবে, হে বান্দা, তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়, তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে, অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল
তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে, বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজেদার মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন, আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে, শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা, গাঞ্জা খাইছেন এরপর নামাজ পড়েন, বাবা খাইছেন এরপর নামাজ পড়েন, কথা কন না কে লেগে? দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে, একদিন গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্টি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেখানে আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম,